সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আবারও আপনাদের চৌধুরী অ্যান্ড কৃষি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আমি মাহি চৌধুরী আছি আপনাদের সাথে। তো আমার অনেক ভাই এখন ইদানিং কমেন্ট করতেছে যে ভাই আপনার তো এগুলোতে লস হয়ে যাবে, আর আরেক ভাই রেশিও চাইছিল, খাবারের রেশিওটা। তো আমি রেশিও নিয়ে সামনে একটা ভিডিও বানাবো, তো লস লাভের হিসাবে আসি ইনশাল্লাহ। যদি আল্লাহ গরু বাঁচায় রাখে, গরুতে কখনো লস হয় না আমার জানা মতে। কারণ কি, হ্যাঁ লস আছে, সেটা এক ভাই বলছিল কিনা বেশি হয়ে গেছে। তো এই গরুটা আমি এর আগেও বলছি, এই গরুটায় প্রায় 8 মণ প্লাস মাংস আছে, আর এখন এটার দুধ 17-18 আসছে। এর আগে আরও বেশি পাইছি, এখন 17-18 নামছে। তো এই কারণে এই গরুটা আবারও হিটে আসছিল কিনার ম্যাক্সিমাম আপনার 7 দিন আগে হিটে আসছিল। তো 7 দিন আগে অনেকগুলো গরু হিটে আসছে, এর মধ্যে এটা একটা অন্যতম। তো আমার এই 3টা গরুই, এই গরুটা আমাদের এর আগেও হিটে আসছে বাট কনসেপ্ট করে না, এবারকার ইনশাল্লাহ কনসেপ্ট করার সম্ভাবনা আছে। এটাও হিটে আসছে, ওটাকে ইনসেমিনেশন করছি। তো এখন এটাও হিটে আসছে বাট এটাকে ইনসেমিনেশন করা হয় না, এটা জরাইতে একটু সমস্যা ছিল, এটা সম্পূর্ণভাবে ভালো হয় না এটা, সেই কারণে আপনার এটাকে আমরা ইনসেমিনেশন করি না। আর এই গরুটা আমাদের প্রেগনেন্ট আছে, আপনারা জানেন, অনেকেই জানেন, তারপরে আমি জানাই দিই। এই গরুটা আমাদের কিনা ছিল 55,000। তো সেক্ষেত্রে 55,000 টাকা দিয়ে ওর বকনা কিনছিলাম আমরা, আর ওর বাচ্চার দামই এখন 1 লক্ষ টাকার মতো আছে বাচ্চাটার দাম। ওর বাচ্চাটাও হিটে চলে আসছে, 10 মাসের বাচ্চা। তো আপনারা অনেকেই বলতে পারেন কীভাবে হিটে আসলো 10 মাসের বাচ্চা। আল্লাহ জানে কেমনে হিটে আসছে। যখন সবগুলো আসছে হিটে, ও হিটে আসছিল, ও মল্টিং করতেছিল। পরে ডাক্তার বলছে তো ছোটো বাচ্চা, আর আমরাও এটাকে তো এখন বীজ দেওয়া সম্ভবই না, যে যাই বলুক। তো এটাকে আরও 4 মাস পরে আমরা ইনসেমিনেশন করবো। আর ওই যে ওর মা তো 9 মাসের প্রেগনেন্ট, ইনশাল্লাহ কিছুদিন পর বাচ্চা দেবে। তো ওর মার থেকে আমরা ফার্স্ট ল্যাকটেশনে 15 কেজি দুধ পাইছি, আর আশা করতেছি এই ল্যাকটেশনে 20 কেজি প্লাস হবে। আর ওর থেকে ইনশাল্লাহ যদি আল্লাহ চায়, সব ঠিকঠাক থাকে, 30-এর কাছাকাছি দুধ আসবে ইনশাল্লাহ, যদি আল্লাহ চায়। আল্লাহ না চাইলে তো কোনো কিছুই সম্ভব না। আর যদি আর কি আল্লাহ বাঁচায় রাখে। এই যে এখানে দেখেন, এই যে একটা গরু, এই যে এর মাও আপনার 10-12 লিটার দুধ দিচ্ছে। এই যে কালোটা এখনও আপনার 6-7 লিটার দুধ হয়। এখন ইনসেমিনেশন করা হয়েছে। এই গরুটার সঠিক হিট আমরা পর্যবেক্ষণ করে ধরতে পারি নাই, কারণ এটার ক্ষয় রোগ, ধাতু ক্ষয় রোগ বলে, সেটা ছিল। তো এটাকে পর্যায়ক্রমে মেডিসিন খাওয়াইছি, রোগ ভালো হয়েছে, ক্ষয় রোগ। তারপরে এই যে আমরা ইনসেমিনেশন করলাম। তো গরুতে লস নাই কীভাবে বললাম ভাই, গরুতে লস নাই আপনাদের। এই গরুটা যদি এই 2টা গরু মিলে আমার সারাদিনে 25-26টা দুধ হয়। 2টা গরু 3টা গরু মিলে 25টা দুধ হয়। এটা তো দুধ হয়ই না, খুব কম হয়। তো তাও 25টা হয়। 25 কেজি দুধ হইলে আমাদের 22 কেজি দুধের দাম আসতেছে কত, 20 কেজির দাম আসে 1200, এই 1400 টাকা সামথিং, 1400 টাকা। তার প্রতিদিন আমরা দুধ বিক্রি করি। তো 1400 টাকা প্রতিদিন দুধ বিক্রি করলে ওদের এত টাকার খাবার লাগে না। প্লাস হচ্ছে গিয়ে আপনার, যদি অনেকে বলেন যে ভাই এই গরুটাই তো 3.5 লাখ টাকা কিনা, তো এই গরুটা যদি 3.5 লাখ টাকা কিনা থাকে, ও আবার মা হবে ইনশাল্লাহ যদি আল্লাহ চায়। আর মা ইনশাল্লাহ আমাদের কনসেপ্ট করাইতেই হবে, এত কষ্টে হোক। এই যে দেখেন ওরে ঘাস দিছি, ঘাস খাইতেছে। কারণ কনসেপ্ট না করাইলে তো আমাদের লসের পাল্লায় চলে যাব আমরা। তো সবাই দোয়া করবেন, আশা করি ও যেন কনসেপ্ট করে। আর কনসেপ্ট না করলেও 8 মণ মাংস আছে, 3-8-24, 2,40,000 টাকা দাম আছে। আর বাকি টাকার দুধে ইনশাল্লাহ উঠা যাবো, অসুবিধা নাই। আর খাবার রেশিও নিয়ে সামনে ইনশাল্লাহ আপনারা ভিডিও পাবেন। তো সবাই সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। খাবার রেশিওর ভিডিও পেতে, আরও এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তারপরে আমি আজকে কাজের কোনো তথ্য দিতে পারি নাই, সেজন্য আমি দুঃখিত। সামনে আরও ইনশাল্লাহ ভালো তথ্য পাওয়ার মতো ভিডিও, কোনো শিক্ষণীয় ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো সবাই সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।